এই বলটা এই যে বলটা কানে দেয়, এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। আমরা দীর্ঘদিন যাবৎ মানে ব্যাংকের পরীক্ষাপত্র যখন পাশ হলো, সেটা আমরা কাজ করে অনেককে গ্রেপ্তার করেছি এবং আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি। আমরা বিমানের প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন সময় যে পরীক্ষাগুলি হয় চাকরির, সেটা আমরা আমাদের ডিবির সাইবার টিম সহ অন্যান্য টিমগুলি কাজ করে। এখন আমাদের আসলে আমরা শুধু বুঝতে পেরেছিলাম যে প্রশ্নপত্রটা আগেই বের করে ফেলতে পারে বা পরীক্ষা প্রশ্নপত্র শুরু হওয়ার পরে বের করে, এরকম তথ্য আমরা পেয়েছি এবং অনেককে আমরা গ্রেপ্তারও করেছি। এবার যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি 7 সদস্যকে, তারা অত্যন্ত বড় মাপের অপরাধী। তারা আগেও এই অপরাধটি বিভিন্ন সময় করেছে, তাদের নামে মামলা রুজু আছে। এই 7 জনকে ধরার পর তারা যে আমাদের কাছে যে তথ্য দিলেন, সেটা হচ্ছে বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার দিন যখন প্রশ্ন উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, একসময় আমরা নিষেধ করতাম যে ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, এবং আমরা এগুলি নিয়ে গেলে অথবা ঘড়ির মধ্য থেকে অনেক সময় অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না, মোবাইল ফোনের মাধ্যমে অনেক সময় প্রশ্নগুলি বাহিরে টেলিফোন করে উত্তরগুলি নিয়ে নিত। এটাও দেখলাম আমরা, এটাও নিষেধ করা হয়েছে। এবং আমরা পরীক্ষা বিশেষ করে নিয়োগ পরীক্ষা, পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারপরে চাকরি নিয়োগ পরীক্ষা, বিভিন্নগুলিতেই কিন্তু আমরা কাজ করি। আমরা যে কথাটা বলেছি যে কি করণীয় বর্জনীয়, কিন্তু এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণাটা ছিল না। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর, বিশেষ করে গ্রেপ্তার সময় তাদের হেফাজত থেকে আমরা GSM সুবিধার সময় 10টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, 7টা মোবাইল ফোন, 10টি সিম কার্ড, 1টি পকেট রাউটার জব্দ করা হয় তাদের কাছ থেকে। তারা যে কথাটা বলেন, তারা হলো প্রথমত তারা পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রের কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা MCQ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠাবে। বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার টিম, অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে। শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এর উত্তর হলো C, B এর উত্তর C, এরকম বলবে, আর সে সময় দাগায় ফেলবে। এর বেশিক্ষণ লাগে না, অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকমভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, রাউটার এটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকমভাবে আসলে দিন যাচ্ছে। আসলে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি। SSC SSCতে পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই।
এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা আমাদের কাছে যে এই সাতজন আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বার্তা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপে বাংলাদেশ রেলওয়ের টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ বিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরও অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থা অপরাধ সংগঠিত করেছেন। আমাদের কথা হলো, আমরা জানি, আমরা সবাইকে বলছি যে এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না। অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা বন্যার চেষ্টা আমি মনে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সবে সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা এবং চেক করা। আমরা কক্ষ পরিদর্শনের কাছে যদি কোনো পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হয় পুনরায় চেক করা। কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে আইন পরীক্ষার সংস্থাকে অবহিত করা। এবং আমরা সেটাও বলেছি যে সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র পরীক্ষার যে নিয়ন্ত্রক একজন হাতেই মোবাইল থাকে ভালো, আর অন্য কারো কাছেই মনে করেন মোবাইল না থাকাই ভালো। কারণ কেউ না কেউ কেন্দ্রের একজন পরীক্ষা শুরুর সাথে সাথে মোবাইলের ছবিটা তুলে ফেলে। কারণ পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তুলে ফেলে কারো তো কিছু করার নাই, তুলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, পাওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে, আর ওই টেলিফোনের ডিভাইসটা যাদের কাছে থাকে তারা তখন শুনতে পায়। তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুধু দাগাবে, এই কাজটা করে। যাই হোক, আমরা মনে করি সকলকে অ্যালার্ট থাকতে হবে, আর আমাদের প্রত্যেকের পিতামাতার উচিত হবে এই অবৈধ পন্থায় কেউ যেন না যায়। ভিন্ন পন্থায় চাকরি টাকা পয়সা দিয়ে এইসব চাকরির জন্য গেলে বিপদের সম্ভাবনাই থাকবে এবং তাদেরকে আইন শৃঙ্খলা যে কোনো সময় ধরতে পারলে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন গ্রহণ করবে।